আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের জনগণ ও বাংলাদেশের শিক্ষার্থী তারা কোঠা নিয়ে লড়ছে। আমি কোঠা নিয়ে কোনো কথা বলতে চাই না। আমার কথা বলার উদ্দেশ্য হয়েছে বাংলাদেশের জনগণের কি কোঠা আছে। পুলিশ লাইন ৪৫ ভাগ অথবা মুক্তিযোদ্ধা কোঠা এই কোটায় সম্পূর্ণ কোটা পার হয়ে যায়। বাংলাদেশের যে জনগণ তাদের ছেলেপেলে লেখাপড়া করাচ্ছে এত টাকা খরচ করে, তাদের কোন কোঠা আছে সেটা বলুন। আমি প্রধানমন্ত্রীর কাছে ওই মুক্তিযোদ্ধা কোটা এই কোটা নিয়ে আলাপ করতে চাই না। আমি সাধারণ একটা কোঠা নিয়ে আলাপ করতে চাই। আপনি যে জনগণ দিয়ে নির্বাচিত হন, সেই জনগণের কোন কোঠা আছে সেটা আমাকে বলুন। আর যদি কোনো ব্যক্তি সত্যি কথা বলতে যায়, তাকে অ্যারেস্ট করা হয় কেন? আমি বাংলাদেশের জনগণ হিসেবে একটা কথা বলতে পারি, যদি আমি ভুল বলে থাকি তাহলে সেটা প্রমাণ করবেন। আর আমি নিজেও একজন আওয়ামী লীগ করি। আমি ঢাকা খিলগাঁও ৯ আসনের ছেলে। আমার কথা হলো, আমার জনগণের কোন কোঠা আছে দয়া করে একটু সবাই বলবেন। ওরা ছাত্ররা কোঠা নিয়ে আলাপ করছে। মানুষ মাত্রায় ভুল হতে পারে, অথবা আমাদের প্রধানমন্ত্রী কথাটা বলেছেন আমরা বুঝতে ভুল করেছি, তার জন্য এত বড় আন্দোলন। উনি বলেছেন যে মুক্তিযোদ্ধার নাতিরা চাকরি পাবে না, তো রাজাকারের ছেলেরা চাকরি পাবে। কিন্তু আমরা যদি সঠিকভাবে এটা বুঝতে পারতাম তাহলে আন্দোলন নিয়ে ব্যস্ত হতাম না। কারণ মুক্তিযোদ্ধার ছেলেপেলে বলতে আমরা সবাই। আর কিছু লোক এটাকে ইঙ্গিত করে ঘুরিয়ে নিয়ে বলেছে আমরা যারা রাজাকারের ছেলে। হ্যাঁ, সঠিক শব্দে যদি আমরা রাজাকারের ছেলে হই, তাহলে অর্থাৎ রাজার কার্যকর যারা করে তারা হলো রাজাকার। আর যদি প্রধানমন্ত্রী বলতেন রেজাকার, তাহলে আমরা দেশদ্রোহী অথবা বিদ্রোহী হতাম। আমার কথায় কোনো কষ্ট নেবেন না। আমি মূর্খ মানুষ, আমি যতটুকু বুঝেছি ততটুকু বলেছি। যদি ভুল হয়ে যায় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু প্রধানমন্ত্রীর কাছে আমার একটা দাবি, আমাদের জনগণের কোন কোঠা আছে সেটা দেবেন আমাদের। কারণ আমার ছেলে আজকে লেখাপড়া করতেছে, তারও একটা চাকরির আবেদন আছে। অথবা একটা রিক্সাওয়ালার ছেলে লেখাপড়া করতেছে, তাদেরও একটা চাকরির আবেদন আছে। একটা মুচির ছেলে লেখাপড়া করতেছে, তাদের একটা আবেদন আছে। কিন্তু কোঠার ক্ষেত্রে গিয়ে আমার ছেলেটার চাকরি পেল না। আপনি এমন একটা ব্যবস্থা করেন, যোগ্যতা যার চাকরি তার। তাহলে আপনাকে দেশের লোক সেলুট দেবে এবং আমিও সেলুট জানাবো ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলছি, এই কথাটা যদি দেশের মানুষ বুঝে, তাহলে হয়তোবা দেশ আরও এগিয়ে যাবে। কারণ যোগ্যতা যার চাকরি তার। আমি ভালো রেজাল্ট করেছি, আমার চাকরি হবে। তাহলে যদি এই প্রসেস থাকে, তাহলে বাংলার প্রতিটা ছেলেপেলে ভালোভাবে লেখাপড়া করবে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে না, গেম নিয়ে ব্যস্ত থাকবে না। আপনি দয়া করে এই নির্দেশটা প্রয়োগ করবেন, তাহলে দেশে কোনো অশান্তি থাকবে না। আমরা মূর্খ মানুষ, যতটুকু পড়ছি ততটুকুই বুঝছি। কারণ লেখাপড়া অনেক আগে করছি, কিন্তু ওই সময় লেখাপড়া ছিল, এখন লেখাপড়া নেই। আদর্শলিপিও নেই, লেখাপড়াও নেই। এখন বড় মাস্টার মাইন্ড প্ল্যান মাস্টার আছে, কিন্তু ভালোভাবে আদর্শলিপি পড়তে জানে না। তাহলে তারা কি লেখাপড়া বুঝবে? আর ছেলে বাস, এই বাস সেই বাস, কিন্তু বাস নিয়ে লেখাপড়া হয় না। মূল সূত্র যদি আপনি
অঙ্ক করতে যান, আমার নিয়ম অনুযায়ী ভাগ, গুণ, যোগ এই তিনটা আগে শিখতে হবে। এই তিনটারে পেঁচায় গোছায় লসাগু এই গু হেই গু এটার প্রয়োজন নাই। আগে আপনি ভাগ গুণই করান, তাহলেই ব্যবসা সফল। যাই হোক, আর বেশি কোনো কথা বলতে রাজি না আমি। আমার কথাগুলো সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন, এবং যদি ভুল করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রেস্টের দৃষ্টিতে দেখায়েন না ভাই, আমি খুব গরিব মানুষ। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন।